নমস্কার, আমি তারক পরামানিক, রঘুনাথপুর টাউন কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট এবং রঘুনাথপুর বিধানসভার। দেখুন, 2026-এ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি আমরা শুরু করে দিয়েছি। আমাদের প্রত্যেকটি এলাকাতে দেওয়াল বুক হচ্ছে এবং সেই সঙ্গে প্রতিটি বুথকে আমরা মজবুত করছি। দেখুন, মানুষের যে দৈনন্দিন জীবনে প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান। কিন্তু আমাদের রাজ্যে যে ক্ষমতাসীন দল রয়েছে তৃণমূল কংগ্রেস, তারা না পেরেছে শিক্ষা ব্যবস্থাকে ঠিক রাখতে। শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে। স্বাস্থ্য ব্যবস্থাকেও তারা ঠিক রাখতে পারেনি, তারা স্বাস্থ্য ব্যবস্থাকেও ধ্বংস করে দিয়েছে। আর পশ্চিমবঙ্গের শিল্প হাওয়া হয়ে গেছে। যে বিধানচন্দ্র রায় কংগ্রেসের মুখ্যমন্ত্রী, তিনি দুর্গাপুর থেকে শুরু করে প্রতিটা জায়গাতে শিল্প স্থাপন করেছিলেন এবং পশ্চিমবঙ্গকে একটা অন্য মাত্রা এনে দিয়েছিলেন, যার জন্য বলা হয় যে বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের বাংলার গর্ব। আজকে দেখুন, রঘুনাথপুর থার্মাল পাওয়ার প্ল্যান্ট, রঘুনাথপুর থার্মাল পাওয়ার প্ল্যান্ট কংগ্রেসের দান। আজকে দেখুন সাঁওতালডি কারখানা, সাঁওতালডি কারখানা কংগ্রেসের দান। আজকে দেখুন দুর্গাপুর, আজকে দেখুন কল্যাণী, প্রতিটা যে কোনো জায়গায় শিল্প দেখবেন সব কিন্তু কংগ্রেসের দান। পরবর্তী সময়ে যারা এসেছে তারা কিন্তু কেউ শিল্প বা কর্মসংস্থানের জন্য কোনো চেষ্টা করেনি। আজকে যদি আপনারা স্বাস্থ্য দেখেন, আজকে যে আরজি করে নাম শুনছেন, এই আরজি কর কিন্তু কংগ্রেসের। আজকে যে পিজি নাম শুনছেন, এই পিজি কিন্তু কংগ্রেসের। কিন্তু আপনারা এখন কি শুনতে পান? আরজি করে মহিলা ধর্ষণ হচ্ছে। আরজি করে কোনো উন্নয়ন হয়নি, স্বাস্থ্য ব্যবস্থার কোনো উন্নয়ন হয়নি, ওইখানে ধর্ষণ হচ্ছে। পিজিতে কি শুনবেন? যে মন্ত্রীর কুকুরকে নিয়ে চিকিৎসা হচ্ছে। কিন্তু এই যে আমরা তৈরি করে দিয়েছি, আমরা কংগ্রেস থেকে তৈরি করেছিলাম এই স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থাকে কিন্তু তৃণমূল পুরোপুরি ভেঙে দিয়েছে। রাস্তার এরা কাজ শুরু করেছে ভোটের মুখে, এই কাজগুলো কিন্তু খুবই নিম্নমানের কাজ হচ্ছে, যা নিয়ে কিন্তু জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে। জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে, তাহলে কি কাটমানি খাবার জন্য এই কাজ? এই যে বলছেন পথশ্রী, এই যে বলছেন পাড়ায় সমাধান, এগুলো পাড়ায় সমাধান নয়, এটা তৃণমূলের নেতাদের পকেটের সমাধান, তাদের কাটমানির সমাধান। এই যে আজকে রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান, এই পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে তারই দলের 6 জন কাউন্সিলর অনাস্থা এনেছিল। 6 জন কাউন্সিলর অনাস্থা এনেছিল কেন? তার কারণ তারা কাটমানির ভাগাভাগির নিয়ে ঝামেলা। যেই কাটমানির ঝামেলা মিটে গেল, এখন আমে দুধে মিশে গেল। আবাস তালিকায় উপযুক্ত মানুষও আছে এবং অনুপযুক্ত মানুষও আছে, কিন্তু যারা উপযুক্ত মানুষ তাদেরকে রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যানের থেকে আদেশ দেওয়া হয়েছিল, তোমরা ভিত কুড়ো। তারা ভিত কুড়েছে। আজ 2 বছর হয়ে গেল, কেউ ভাড়া বাড়িতে আছে, কেউ তিরপল টাঙিয়ে আছে, কিন্তু তাদের কোনো টাকা ঢুকছে না। এগুলো হলো 5 নম্বর লটের ঘর। যেগুলো 2 নম্বর 3 নম্বর লটের ঘর, তারা টাকাই পাচ্ছে না। 2 নম্বরের লটের শেষ কিস্তি কেউ পাচ্ছে না, 1 নম্বর লটের শেষ কিস্তি কেউ পাচ্ছে না। আজকে বার্ধক্য ভাতা বলুন, আজকে বিধবা ভাতা বলুন, আজকে প্রতিবন্ধী ভাতা বলুন, 5 বছর 7 বছর ধরে কোনো কারো টাকা ঢুকছে না, কারো নাম উঠছে না। মানুষজন যাচ্ছে, 2000-3000 মানুষ অ্যাপ্লাই করে রেখেছে, তারা পৌরসভায় যাচ্ছে আর বাড়ি ফিরে আসছে, যাচ্ছে আর বাড়ি ফিরে আসছে। সবাই জানে তৃণমূল চোর, তৃণমূল কাটমানি খোর, তৃণমূল কয়লার টাকা খায়, তৃণমূল বালির টাকা খায়, তৃণমূল লোহার টাকা খায়, তৃণমূল শিক্ষায় দুর্নীতি করে, তৃণমূল স্বাস্থ্যতে দুর্নীতি করে।
সেই রকম বিজেপি হলো এদের বাবা, তৃণমূলের বাবা হলো বিজেপি। আজকে এপিস্টাইন ফাইলে যৌন কেলেঙ্কারিতে নাম আসছে নরেন্দ্র মোদী, হরদীপ সিং পুরীর, কিন্তু তাতে কোনো আলোচনা হচ্ছে না। আজকে দেখুন, নরেন্দ্র মোদী বলেছিল 2 কোটি বেকারের চাকরি দেব প্রতি বছর। দুটো মানুষকে চাকরি দিতে পেরেছে নরেন্দ্র মোদী? 2 কোটি বেকার তো দূরের কথা। আজকে আমাদের ট্রেন যাতায়াতের ব্যবস্থা দেখুন, পুরুলিয়া জেলার থেকে আপনি যদি হাওড়া যেতে চান, আপনি দেখবেন যে বাঁকুড়া রোঁদা গ্রামে গিয়ে ট্রেন দাঁড়িয়ে গেল, 6 ঘন্টা আপনি দাঁড়িয়ে রইলেন, আপনার হাওড়া পৌঁছাতে 10 ঘন্টা লেট। কোনোদিন ট্রেন চলছে, কোনোদিন ট্রেন চলছে না। আর বিজেপির বিধায়ক, পুরুলিয়া জেলার মানুষ ঢেলে বিজেপিকে ভোট দিয়েছিল। 6টা বিধায়ক পুরুলিয়া জেলায়, তাদেরকে দেখতে পাওয়া যায়? তাদের কোনো টিকি খুঁজে পাওয়া যায়? তারা শুধু ভোটের সময় আসে, ভোট বাকি হয়ে, আর ভোট পার হয়ে গেলে জনগণের ভোট নিয়ে পড়ে জনগণকেই অত্যাচার করে। আজকে দেখুন, লাইনের পর লাইন, আধার কার্ড করতে গিয়ে লাইন, নোটবন্দিতে লাইন, প্যান কার্ডে লাইন, SIR এ লাইন, হয়রানির শুধু শিকার করছে সাধারণ মানুষ। সাধারণ মানুষের উপর অত্যাচার হচ্ছে। আমাদের যা প্রান্তিক মানুষ, গরিব গুরব মানুষ, আদিবাসী মানুষ, তপশিলি জাতি মানুষ, তাদের ম্যাক্সিমামের ভোটার লিস্ট থেকে নাম আউট করে দিয়েছে। তারা আজ কার কাছে যাবে? কাকে গিয়ে বলবে? তারাই তো বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছিল। বিজেপির কোন MLA, কোন MP কেউ কি গেছে তাদের কাছে? তাদেরকে কি দেখতে পাওয়া গেছে? তাদেরকে দেখতে পাওয়া যায়নি। আজকে মানুষের চোখে জল পড়ছে এই বিজেপিকে ভোট দিয়ে। আপনারা তৃণমূলকেও দেখলেন, বিজেপিকেও দেখলেন, এবং তাদের অত্যাচার সহ্য করলেন, তাদের দুর্নীতি সহ্য করলেন। কিন্তু আপনাদেরকে আমি একটা কথাই বলতে চাই, জাতীয় কংগ্রেস শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান ঢেলে সাজিয়ে গেছে, এবং ভবিষ্যতেও জাতীয় কংগ্রেস কিন্তু শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থানের উপরে জোর দেবে, ভাতার উপর কোনো জোর দেবে না। মানুষকে স্বনির্ভর করবে, মানুষকে স্বাবলম্বী করবে, শিল্প স্থাপন করবে, কারখানা স্থাপন করবে, এইমস স্থাপন করবে, IIT স্থাপন করবে, যেটা কংগ্রেস করে গেছে। তাই পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমাদের আবেদন, এই বিধানসভা ভোটে কংগ্রেসকে 294টি আসনে জয়ী করুন।